তো আমার নবীরও মুস্তাফারও মেরাজ হয়েছে, মুসা নবীরও মেরাজ হয়েছিল, ইব্রাহিম নবীরও মেরাজ হয়েছিল, হযরতে আদম নবীরও মেরাজ হয়েছিল। প্রত্যেকটা মেরাজের একটু আলাদা আলাদা সিস্টেম ছিল। আপনারা কোরআন খুললে দেখতে পাবেন নবম পারা সপ্তম রুকুতে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কালামাহু ওয়া রাব্বুহু। নবম পারাতে সপ্তম রুকুতে গিয়ে দেখলে আপনারা এই আয়াতটা পাবেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। यानी जब हजरत मूसा अलैहिस्सलाम को अल्लाह ताला ने हम कलामी के सर्व से नवाजा, এর অর্থ হলো যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে কথা বলার এটা সুযোগ দিয়েছিলেন, তো হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে আরজি করলেন যে আপনি কোরআন নবম পারা আবার সেই আয়াত নবম পারায় সপ্তম রুকুতে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। হযরত মুসা কালিমুল্লাহ আরজ করলেন, কালা রব্বি আরিনি, এ মেরে রব मैं तुझे देखना चाहता हूँ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহর কাছে তামান্না করলেন, আল্লাহর কাছে আরাধনা করলেন, কালা রব্বি আরিনি উনজুর ইলাইকা, ए मेरे रब मैं तुझे देखना चाहता हूँ। तो अल्लाह ने जवाब दिया, काला लन तरानी, ए मूसा तू कभी मुझे नहीं देख सकेगा। जोर से कहिए सुभान अल्लाह। मूसा कालिमुल्लाह যখন বললেন কালা রব্বি আরিনি উনজুর ইলাইকা, এ আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। তো আল্লাহ মুসা কালিমুল্লাহর উত্তরে বললেন, কালা लन तरानी, এ মুসা তুমি কখনো আমাকে দেখতে পারবে না। আবার মুসা কালিমুল্লাহ একই কথা বলছেন। তো আল্লাহ তাবারক তাআলা মুসা কালিমুল্লাহর দিলকে ক্ষান্ত করার জন্য, মুসা কালিমুল্লাহর দিলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলছেন, এ মুসা শোনো, যখন তুমি আমাকে দেখবে, যখন তুমি আমাকে দেখতে চাও, তাহলে মুসা কালিমুল্লাহ শোনো, তুমি মুসালসাল পরস্পর 40 দিন তুমি রোজা রাখো। 40 দিন ধরে আল্লাহ বার্তা দিচ্ছেন, 40 দিন এই মুসা কালিমুল্লাহ তুমি 40 দিন রোজা রাখো। 40 দিন রোজা রাখার পরে তুমি তুর পাহাড়ের মধ্যে আসবে। যখন আল্লাহ তাবারক তাআলা এই ঐশ্য বার্তা মুসা কালিমুল্লাহকে দিলেন, মুসা কালিমুল্লাহ যেন খুশি হয়ে গেলেন, আত্মহারা হয়ে পড়ছেন। 40 দিন রোজা রাখছেন মুসা কালিমুল্লাহ। রোজা রাখার 40 দিন রোজা রাখার কারণ কি ছিল? একটাই উদ্দেশ্য ছিল মুসা কালিমুল্লাহ, 40 দিন হলেও রোজা রাখবো, কিন্তু আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদার লাভ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ 40 দিন রোজা রাখছেন। 40 দিন রোজা রাখার পরে আল্লাহ বলছেন, এই মুসা কালিমুল্লাহ যখন তুমি আমাকে সাক্ষাৎ করবে, আমার দিদার লাভ করবে, তো তুমি তুর পাহাড়ের মধ্যে চলে আসবে। যা আপনারা যদি 16 পারা খোলেন, 16 পারার আপনারা 10ম রুকু যদি খোলেন, তাহলে সেখানে আপনারা দেখতে পাবেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ কি বার্তা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম আপনার? আব্দুর রশিদ। আব্দুর রশিদ মিয়া মসজিদে 1500 টাকা দান দিয়েছেন। একটু অসুস্থ আছেন, নিশ্চয়ই দোয়া হবে। আল্লাহ তাবারক তাআলা যে উদ্দেশ্যে, যে মাকাসিদ, যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা অন্তর্যামী। আল্লাহ তাবারক তাআলা তিনাকে যেন সুস্থতা দান করেন এবং শিফাই কুল্লি যেন তিনাকে দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তো হযরত মুসা কালিমুল্লাহ 40 দিন রোজা রাখছেন। 40 দিন রোজা রাখার পরে কোথায় যাচ্ছেন? তুর পাহাড়ে। কিসের জন্য? আল্লাহর দিদার লাভবানের জন্য। তো আল্লাহ তাবারক তাআলা 16 পারা 10ম রুকুতে বলছেন, ফাকলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া।
আল্লাহ কোরআনের ভাষায় মুসা কালিমুল্লাহকে বার্তা দিলেন, ফাকলা নালাইকা, এ মুসা কালিমুল্লাহ, তুমি তোমার জুতা মোবারককে খুলে রেখো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, নিশ্চয় তুমি পবিত্র তুর পাহাড়ের মধ্যে আসতেছো। সুতরাং এই বার্তা আল্লাহ তাবারক তাআলা মুসা কালিমুল্লাহকে দিলেন, যা 16 পারা 10ম রুকুতে লেখা রয়েছে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন, তো আল্লাহ বলছেন, মুসা কালিমুল্লাহ, তুমি তোমার জুতা মোবারককে খুলে এসো, এই জন্য তুমি পবিত্র তুর পাহাড়ের মধ্যে আসতেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহ তাও সন্তুষ্টিত। মুসা কালিমুল্লাহর একটাই তামান্না, জুতা খুলতে হয় তাও খুলতে রাজি, 40 দিন রোজা রাখতে হয় তবুও রাজি, কিন্তু আমার একটাই তামান্না, একটাই দিলের মধ্যে আশা, আমি আল্লাহর দিদার লাভবান করব। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো ইমামে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত রাহবারে শরিয়ত ফাজিলে বেরেলভি আলাইহি রহমা ওয়া রিজওয়ান বার্তা দিলেন, হর ঝুপা হর সিতম গওয়ারা হে, हर छुपा हर सितम गवारा है, इतना कह दे कि तू हमारा है। जोर से कहिए सुभान अल्लाह। মুসা কালিমুল্লাহ বলছেন, দুঃখ কষ্ট সব সয়ে নিব, সব করতে রাজি মুসা কালিমুল্লাহ। কিন্তু মুসা কালিমুল্লাহ বলছে, ইতনা কাহ দে কে তু হামারা হ্যায়। আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ এটাই বলতে চাচ্ছেন, আমি দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সমস্ত জিনিস আমি সহ্য করতে মুসা কালিমুল্লাহ রাজি, কিন্তু এই আল্লাহ তুমি একবার বলে দাও যে এই মুসা কালিমুল্লাহ হচ্ছে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ।